নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে। ইন্ডিয়ান ব্লগার শিবানীতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকাল থেকে কদিন ধরে ভাবছিলাম জিমিকে স্নান করাবো, গরম পড়েই গেছে। আর ভাবলাম যে আগে ওকে একটু স্নান করিয়ে দিই, তারপরে আমার যা বাকি অন্যান্য কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, জিমি কিন্তু প্রচণ্ড মা ভক্ত, জানো তো। তাই আমি জিমিকে একটু স্নান করিয়ে দিলাম স্নান করার আগে, আর ওকে পুছিয়ে এখানটায় বেঁধে দেবো। তারপর দেখো আমি চলে এসেছি ছাদের উপরে। ছাদে কিন্তু গাছে জল টল দেওয়া হয়ে গেছিলো। এই কাজটা কিন্তু আমার হাজব্যান্ডই করে থাকে, গাছে জল দেওয়া। আমিও দিই, তবে ও থাকলে ওই দিয়ে দেয়। আর দেখো এখানে এসেছি আমি ফুল নিতে, গাছের ফুল। আর এত গরম বন্ধুরা, যে মনে হচ্ছে যে একদম রোদে আর দাঁড়ানো যাচ্ছে না, জানো তো। দুই একটা ফুল ছিল, আর কাঠবিড়ালির জন্য তো আমার কাছে ফুল হওয়ার একদম উপায় নেই। কাঠবিড়ালি কিন্তু সব কুড়ি খেয়ে যায়। আর এই যে দেখো কটা বেলি ফুল হয়েছিল, সেই বেলি ফুলটাও আমি নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড কিন্তু রোদ আজকে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে আমি পুজো করে নিয়ে বসিয়ে দিলাম চা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজ আমি বানাবো নিরামিষ খাবার। যতক্ষণ চাটা খাবো ভাবলাম মুগ ডালটা আমি বসিয়ে দিই। তো এখানে দেখো তেল দিয়ে আমি দুটো তেজপাতা আর মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটাকে আমি বসিয়ে দেবো। আর আজকে একটু বানাবো নাস্তাতে আমি ইডলি। তো ইডলির জন্য চালটাকে কালকে আমি বেটে বুটে রেখে দিয়েছিলাম। তো যতক্ষণ এখানে ডালটা দেখো ভেজে নিয়েছি, আমি ডালটা যতক্ষণ হবে ততক্ষণ আমিও ওইদিকে গিয়ে পরে চাটা খেয়ে নেবো। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা জুড়েছিলে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো চাটনিটাও আমি বেটে নিয়েছি এখানে। আমি কিন্তু এখানে বাদাম, ছোলার ডাল আর একটু নারকেল দিয়েছিলাম, তা দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি চাটনিটাকে বেটে নিয়েছি। তো এখানে বসিয়ে দিলাম আমি তাওয়াটা। তো এখানে একটা মজার বিষয় কী হচ্ছে বন্ধুরা, আমি তাওয়াটা বসিয়েছিলাম, ভাবলাম যে কয়েকটা পেপার ডোসা বানাবো। কিন্তু আমার জানি না কেন আজকে পেপার ডোসাটা ঠিক মতো উঠলোই না। আর তারপর দেখো এখানে ডালটা ভাজা হতে হতে এখানে আমি পেপার ডোসা আমি ডালটাও বসিয়ে দিলাম। আর এখানে যেমনি আমি দেবো ব্যাটারটা, মানে ধোসা বানাবো। তো আমার আজকে এতটা মানে খারাপভাবে উঠছিল, তাই আর ইচ্ছে হলো না যে ধোসাটা বানাই। তারপর ভাবলাম যে ইডলি বানিয়ে দিই। দেখো নারকেলটা একটু পুড়ে রেখেছিলাম মুগ ডালে দেবো বলে। তো এখানে আমি বসিয়েও দিয়েছিলাম ইডলিটা, আর ইডলি আর তার সাথে চাটনিটা তো আমি আগেই করে নিয়েছিলাম। তো দেখো এই ইডলিগুলো কিন্তু দেখলাম বেশ ভালোই হচ্ছে। এখানে আমি একটু ইডলি নিয়ে নিলাম নাস্তাতে। আর এই যে ছোটোবেলায় স্কুলে যেরকম খেতাম, একটু পাতলা পাতলা করে ছোলার ডাল দিয়ে আর ইডলি। তো দেখো এরকম একটা ছোলার ডাল আমি খেয়ে নিলাম নাস্তাটা। আর এখানে দেখো ততক্ষণে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে কমপ্লিট, মুগের ডাল। আজকে আমি মুগের ডালই বানালাম, তেজপাতাটাকে উঠিয়ে আমি ফেলে দিলাম। আর বানাবো এখানে দেখো আলু পোস্ত। পোস্তর জন্য আমি বেটে নিয়েছিলাম এখানে পোস্ত, তার সাথে কাঁচা লঙ্কা। আর এই যে দেখো এখানে আলুটাকেও আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে পরে কিন্তু আমি আলুটাকে রান্না করেছি। তো এইভাবেই আমি আলু পোস্ত করে থাকি। অনেকে হলুদ একটু সামান্য দেয়, তবে আমি দিই না। আজকে কি মন হলো জানো তো, আজকে সব কাজটাই দেখছি আমার উলটপালট হয়ে যাচ্ছিলাম, আজকে একটু হলুদও দিয়ে ফেলেছিলাম। আর এই যে দেখো এখানে শাকটা, যে বাগান থাকতে শাকগুলো এনেছিলাম না, সেই শাকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আজকে আমার নিরামিষ থালি। তো আমার ছেলের খাওয়া হয়ে গেছিলো, আর আমার হাজব্যান্ড তো আসবে বিকেলবেলায়, তাই ভাবলাম যে আমি একটু পরে খেয়ে নেবো, তার আগে আমি রান্নাঘরটা সাফা করব। তো রান্নাঘরটা পরিষ্কার না করলে না বন্ধুরা আমি কিন্তু খেতেও পারি না, জানো তো। ওইদিকে আমার ধ্যানটা থেকে যায় কি এখনও পরিষ্কার, আর রান্নাঘরটা গোছগাছ করে খেতে কিন্তু আমার ভালো লাগে। তো চল, আর ওইদিকে যে বাসনগুলো বেড়ায় আমি সাথে সাথে কিন্তু ধুয়ে টুয়ে রেখে দিই। এক গাদা আবার জমা করলে এক গাদা হয়ে যায়, জানো তো। তাই যখন যেটা আমি রান্না বসিয়ে কিছু কিছু বাসনও কিন্তু আমি মেজে নিই। তো এইভাবেই আমি কাজগুলো করে থাকি। ভিডিওটা রাখছি, ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা যারা দেখো না বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা দেখো, আমি কিন্তু সবারই ভিডিও দেখে থাকি। তো বন্ধুরা এখনকার মতন ভিডিওটা রাখলাম, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।